স্বাচ্ছন্দ্য তো অবশ্যই লাগবে, আমাদের ছেলেদের সাথে আর মেলামেশা করে যেতে হবে না, এটি আমাদের জন্য ভালো। আজকে বাসে উঠে অনেক ভালো লাগছে যে নিউ মার্কেট নেমে অন্তত হেঁটে তো যেতে পারবো। নারীদের জন্য ভালো উদ্যোগ নিয়েছে সরকার, আমরা এই সরকারকে সাপোর্ট করি। সড়কে নারী যাত্রীদের নিরাপদ যাতায়াতের প্রত্যাশা নিয়ে চলছে নারীদের পিঙ্ক বাস, তবে শুরুতেই রয়েছে কিছু অভিযোগ। কোনো পুরুষ যাত্রী এই বাসে উঠতে না পারলেও সাধারণ বাসগুলোতে যথারীতি চলাচল করতে পারবেন নারীরা। শিয়াব জাহিদ জানাচ্ছেন বিস্তারিত। স্টিয়ারিংয়ে শক্ত হাত, চোখে আত্মবিশ্বাস, পুরুষতান্ত্রিক চেনা বৃত্ত ভেঙে ঢাকার রাজপথে নারী সারথীরা। যে পথ ছিল শঙ্কার, সেই পথেই এবার স্বস্তির ছোঁয়া। এ যেন শহরের পথে নারীর স্বাধীনতার আরেকটি নতুন অধ্যায়। সকাল 8:40 বাস ডিপো থেকে শুরু নারীদের পিঙ্ক বাসের যাত্রা। কেউ শিক্ষার্থী, কেউ চাকরিজীবী। স্বাচ্ছন্দ্য তো অবশ্যই লাগবে, আমাদের ছেলেদের সাথে আর মেলামেশা করে যেতে হবে না, এটি আমাদের জন্য ভালো। আজকে বাসে উঠে অনেক ভালো লাগছে যে নিউ মার্কেট নেমে অন্তত হেঁটে তো যেতে পারবো। নারীদের জন্য ভালো উদ্যোগ নিয়েছে সরকার, আমরা এই সরকারকে সাপোর্ট করি। আনন্দের সঙ্গে আছে অস্বস্তিও। ঢাকায় 10 রুটে একটি করে বাস আর পুরনো মোড়কে নতুন সেবা। প্রথম দিনেই একটি বাসে দেখা গেল ছুটে পড়েছে সিটের হাতল, ভেঙে গেছে ফ্যানও। আজকে ফার্স্ট ডে, নারী ড্রাইভার, কিন্তু মনে হচ্ছে অফিসে লেট হবে। এই সময় অলরেডি আমরা পৌঁছাই যাই প্রতিদিন। তাদের আগে আরো প্র্যাকটিস করা দরকার ছিল। এখন যদি এইভাবে প্র্যাকটিস করে আমাদেরকে এত লেটে অফিসে নিয়ে যায় তাহলে তো আমাদের জন্য খুব প্রবলেম হয়ে যাচ্ছে। চালক লুৎফা ও রাবেয়া সুলতানা ট্রেনিং নিয়েছেন গাজীপুরে। চেনা পেশার বাইরে চ্যালেঞ্জিং কাজকে আনন্দের সাথেই লুফে নিয়েছেন। রাস্তা চিনতে সহযোগিতা করছেন পুরুষ চালক। আপাতত প্রতিদিন থাকছে 2টি ট্রিপ। সকাল 8:45 শুরু যাত্রা, মতিঝিল থেকে ফিরতি যাত্রা বিকেল 5:45। 1998 সালে বিআরটিসি ও 2018 সালে বেসরকারিভাবে নেওয়া হয় এমন উদ্যোগ, যা সফল হয়নি। তবে এবার অতীতের ব্যর্থতার পুনরাবৃত্তি হবে না, প্রত্যাশা নগরবাসীর। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা।